বন্ধুকে নিয়ে মাঠে ঘুরতে গেছিস, বেশ করেছিস। আমি কিন্তু করিনি, আমি কিন্তু টিক 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 করে চলছি। আমি সেকেন্ডকে মিনিট বানাই, মিনিটকে ঘন্টা বানাই, আমি ঘন্টাকে দিন বানাই, দিনকে সপ্তাহ বানাই, সপ্তাহকে মাস বানাই, মাসকে বছর বানাই, আর বছরকে যুগ বানাই, যুগকে শতাব্দী বানাই, আর কত মাস্তানকে কবরে শুইয়ে দিই। আমি চলছি ওই পোকার মতো, তোর হাতেই বাঁধা আছি। আর তোর জীবনে 48টা বছরকে আমি খেয়ে নিয়েছি। টিক 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 করে তোর মওতের দিকে আমি চলে যাচ্ছি। সময় এমন একটি জিনিস, সময়কে কেন্দ্র করে আমার আল্লাহ কোরআনে 2খানা সূরা নাজিল করেছেন। সূরা দুটির নামই সময় কেন্দ্রিক দেওয়া হয়েছে। একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ফজর, আর একটা সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। আসর সূরাকে কেন দেওয়া হলো? একটা সূর্য ডুবে গেল, তার মানে তোমার জিন্দেগির একটা দিনকে গিলে নিল, মাইনাস হয়ে গেল। একটা সূর্য ডুবে গেল মানে তোমার জিন্দেগির একটা মাইনাস হয়ে গেল। এখান থেকে আল্লাহ বুঝাতে চেয়েছেন, 4খানা ওসিয়ত করেছেন। এই 4টা ওসিয়ত কেন করলেন? যখন মানুষ হাটে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, আর টাউনে যায়, সিটিতে যায়, যখন সন্ধ্যা হয়ে আসে তখন ব্যাগগুলিকে ধরে নিয়ে গাড়ি নিয়ে রেডি করে বাড়ির দিকে যাওয়ার জন্য। যত মানুষ আসে সন্ধ্যা হলে বাড়ির দিকে মুখ করে আর ব্যাগগুলিকে হাতে নেয়। আমার আল্লাহ বলছে, তোদেরকে আমি সময়ের নামে সূরা আসর দিলাম। কেন দিলাম? সূর্য ডুবিলে তোর ঘরের নাম কবর, তোর ঘরের নাম জান্নাত। জান্নাতের আমলগুলিকে গুছিয়ে নিয়ে ব্যাগ রেডি করে তুই হাঁটা শুরু করে দে। তোকে এবার যেতে হবে নিজের ঘরের দিকে। লম্বা তফসির আছে। ফজর সূরা কেন দিলে? মানুষ যখন সকালে উঠে, পরিবারে ওঠার পর তারা মুখ টুক ধুয়ে নিয়ে ফজর পরেই প্ল্যান শুরু করে। তুই হাটে যা, তুই ঘাটে যা, তুই মাঠে যা, তুই মেয়ের বাড়ি যা, তুই এটা কর। কাজের যেমন প্ল্যান হয়, ওই প্ল্যানের সঙ্গে সারা দিনের আমলের প্ল্যানটা যেন তোমার হয়ে যায়। কারণ আবার আসর আসবে, মালগুলো তোমাকে গোছাতে হবে। মানুষ মার্কেটে যখন যায় তখন পড়ছি বানিয়ে লাই কি কি কিনবো, আর যখন সন্ধ্যার সময় ফিরে মালগুলিকে ব্যাগে নিয়ে ফিরে। তাই আল্লাহ সূরা ফজর দিলেন প্রতিদিনের আমলে রেডি করো, আর সূরা আসর দিলেন মালগুলোকে নিয়ে তুমি সফরে রেডি হও। এর জন্য বিশ্বনবী বলছেন, ফারাগাকা কাবলা সুগলিকা, উম্মত রে আমি তোদেরকে ওসিয়ত করছি রে উম্মত, শুনেলে তোদের সময় বড় নিয়ামত। এটা একবার হাত ছাড়া হয়ে গেলে দ্বিতীয়বার আর পাবি না। কয়টা হলো? এবার ঠিক শুনছে, এবার ঠিক শুনছে। নাম্বার 4, এইটাতে সবাই ফেলিওর হয়ে আছি আমরা। নাম্বার 4, গেনাকা কাবলা ফাকারিকা। গেনাকা কাবলা ফাকারিকা। বিশ্বনবী বলছেন, উম্মত রে মাল সম্পদকে নিয়ামত মনে কর ফকির হয়ে যাওয়ার আগে। দেখ, মাল সম্পদকে নিয়ামত মনে কর তুই ফকির হয়ে যাওয়ার আগে। যেদিন তুই ফকির হয়ে যাবে আফসোস করলেও আর কাজে লাগবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। কিছু লোক আছে তারা মালকে গনে 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 রাখে, আর তারা মনে করে এই মাল আমাকে সংরক্ষণ করে রেখে দেবে, মাল আমার পাশে 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 থাকবে, মাল আমার কাছ থেকে হাত ছাড়া হবে না। কিন্তু বন্ধুরে আল্লাহ বলছেন, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, কখনোই না। তোমার ঠিকানা হবে হুতামাতে, তোমার মাল তোমার সঙ্গী হতে পারবে না।
জি, ফকির সবাই কি হতে হবে একবার? ফকির দুই রকম, পরে বলছি। ধরনীর বুকে যত আশা আর চিন সম্পদ যত, ধরনীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে না টি ধরে, কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেখে। আগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। আতায় আমার নবী বলছেন, গেনা কা কাবলা ফাকারিকা ওয়ানানা সিন্নাদি আল্লাহ তাআলা হু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়া ইতবাল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনান ওয়া ইয়াবকা মা হুয়া ইয়াদুন ফায়ারজিআনি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মা হুয়া ইয়াদুন আমালুহু। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মরে যায় ওই লাশের সঙ্গে তিনটে জিনিস যায়, একটা যায় মাল, একটা যায় আহাল আত্মীয় স্বজন, আর একটা যায় আমল। আর যখন মাটি হয়ে যায় দুইজন ফিরে চলে আসে, একজনের সঙ্গে কবরে যায়, আহাল আর মাল ফিরে চলে আসে, সঙ্গে আমল ঢুকে যায়। অতএব আমল হলো তোমার চিরসঙ্গী, মাল আহাল সঙ্গী নয়। তাই আল্লাহর নবী বলছেন, গেনা কা কাবলা ফাকারিকা, তোমার মাল যতদিন আছে তাকে নিয়ামত মনে করো, যেদিন তুমি ফকির হয়ে যাবে সেদিন তুমি নিজেকে বুঝে নিবে তোমার মাল কাজে আসবে না। এত জি, তো খুব ভালো করে দেখেন মাল কটা আমাদের। আল্লাহ নবী বলছেন, খাসলা তুমি উম্মতি মালি 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 অমি মালিহি মালুকা সালাসা। নবীজি বলছেন, আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল। নবীজি বলছে, তোমার মাল হলো তিনটি, তোমার মাল তিনটি। যেটা তুমি খেয়েছো সেইটা তোমার মাল, যেটা তুমি পড়ছো সেটা তুমি মাল, যেটা তুমি দান করছো এটা তোমার মাল, বাকি তোমার নিজের মাল লয়। সাহাবীদেরকে প্রশ্ন করলেন নবীজি, রে আমার সাহাবীরা বলো, তোমরা নিজের মাল বেশি ভালোবাসো না পরের মাল? সাহাবীরা বললেন নিজের মাল। নবীজি বললেন না, পরের মাল, যেটাকে আঁকড়ে ধরে রেখেছো, আজকে শ্বাস গেলে কালকে ওটা বন্টন হয়ে যাবে, যার মাল সে নিয়ে চলে যাবে, কোরআনে দেওয়া রয়েছে। অতএব তুমি নিজের মালকে আঁকড়ে রাখুনি, পরের মালকে রেখেছো। ভাই আমার, আমরা 4 ভাই, আব্বা মারা গেছেন, 4 লাখ টাকা দান করে গেছেন, 5 ওয়াক্তে নামাজ পড়েছেন। আমরা যখন জমি জায়গা বন্টন করব, তখন কি ওই দানটাকে বন্টন করবো 1 লাখের নাকি তুইলে 1 লাখের তুইলে 1 লাখের তুইলে না, আমল নিজে নিজে ওটা আমার বাপ পেয়ে যাবে, আর যেগুলো ছেড়ে যাবে ওইগুলো আমরা ভাগ করব। তেমনি আমার ছেলেরা আমার ছেড়ে যাওয়া মালকে ভাগ করবে, আর যেটা জমা পড়ে যাবে
এইটার বন্টন হবে না, এটা আমার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তাই আল্লাহ নবী বলছে যেটা তুমি মাল দান করছো এটা তোমার নিজের মাল, এর রেজাল্ট হচ্ছে তুমি কিয়ামতের মাঠে পাবে। যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, এর রেজাল্ট হচ্ছে আজকে নতুন কালকে পুরাতন, এটা ছিঁড়ে যাবে, ফেটে যাবে, চলে যাবে, এর রেজাল্ট শেষ হয়ে গেল। আর যেটা তুমি খেয়েছো এইটা তোমার মাল, যেটা খেয়েছো এটা তোমার মাল, এটা রেজাল্ট কি? খাওয়ার রেজাল্টটা কি? সকালবেলায় দেখবে কি গরম মাল। জি জি, এটা বললা রসুল বলছে তুমি পায়খানা করে ফেলছো। ইমাম গাযিলী আলাইহির রাহমা বলছেন পায়খানা কথা বলে। কে বলছেন? ইমাম গাযিলী আলাইহির রাহমা বলছেন পায়খানা কথা বলে। আপনাদের মালদার পায়খানা কথা বলে? কে বলে? বলেন ইংরেজি বলে আবার। ওরে সুবহানাল্লাহ, কত শিক্ষিত গো। পায়খানা কথা বলে। এখন একটা উদাহরণ দিই, আমি ভালো মানুষ, কোনোদিন ডাকাতি করিনি, চুরি করিনি, আর একজন ডাকাতের সঙ্গে বেড়াতে গিয়ে হঠাৎ তার ঘরে বেড়াচ্ছিলাম, আর সেই দিনে পুলিশ এসে তার সঙ্গে ধরে নিয়েছে, আর ডাকাতির লিস্টে আমার নাম দিয়ে দিয়েছে। আমি ওই ডাকাতকে বলছি ভাই বলে দে আমি ডাকাতি করিনি। ও চুপ করে আছে। তখন ওকে কি বলবো? তোর পাল্লাই পরে আমার ডাকাতির নাম চলে এলো, এখন তোর সঙ্গে একদিন মিশাতে আমি জেলে চলে গেলাম। তুই কেমন ভালো মানুষ। ভাইয়েরা আমার, মানুষ যখন পায়খানাকে দেখে তখন কি করে? পায়খানা নাক লাগায় না নাকে কাপড় দেয়? জোরে বলে। নাকে কাপড় দেয়, পায়খানায় নাক লাগায় না। যখন মানুষ নাকে কাপড় দেয়, ইমাম গাযযালী বলছে পায়খানা তখন বলে বেঈমান রে, আমাকে পায়খানা বানালো কে? আমি ছিলাম গরুর মাংস, আমি ছিলাম মুরগির মাংস, আমি ছিলাম দেশির মাংস, আমি ছিলাম মাছ, আমি ছিলাম হালুয়া পুরি, আমি ছিলাম আপেল আঙ্গুর। তুই এমন একজন বেঈমান, তোর সঙ্গে মাত্র কটা ঘন্টা কাটালাম, এমন মাল বের করে দিলি আর পৃথিবীর লোক আমাকে দেখে না। তুই তো আমার উপর উপর হয়ে পড়েছিলি ক ঘন্টায়, খুব চাপ মারছিলি আর চাকাম চাকাম করে চাবাচ্ছিলি আমাকে আপেল আঙ্গুর বলে, আর তোর সঙ্গে মাত্র কিছুক্ষণ থাকলাম আর এমন মাল বের করে দিলি, আর মানুষ দেখছে তো নাকে কাপড় লিচে আর ছিচি করে থুতু ফেলছে। তাহলে তোর দাম বেশি না আমার দাম বেশি? তাহলে বন্ধুরে, ইমাম গাযিলী আলাইহির রাহমা বলছে পায়খানা তো কোনো কাজে লাগলো না। আপনাদের এই শামসির দিকে বছর 7-8 আগে আরো বেশি হবে। আমি গাড়িতে যাচ্ছি, হঠাৎ মানুষের টাকা যা পেশাব পায়খানা আছে, তো মসজিদে ঢুকছি তো দেখছি তালা মারা। ইমাম সাহেবকে বললাম চাবিটা দেন, তো চাবিটা দিলে, হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাবিটা ইমাম সাহেবকে দিচ্ছি। তো আমি বলছি যে হাজি, আমাদের বর্ধমানে ধানের গোডাউনে মালে চাবি লাগাই, চুরি হবে বলে। আপনাদের মালদাতে কি পায়খানা চুরি হয় নাকি? হ্যাঁ, পায়খানা চুরি হয়? ইমাম সাহেব বলছে না, এটা অন্য মাল, চড়ে লোড করে দেয়। এ চড়ে মাল লোড করে, এ মাল কেউ নিতেছে। বিশ্বনবী বলছে ভেবে দেখো, তোমার মাল হলো 3টি। যেটা তুমি খেয়েছো সেটা মাল, তার রেজাল্ট পায়খানা। যেটা পড়ছো সেটা মাল, তার রেজাল্ট পুরাতন। যেটা দান করছো সেটা মাল, এইটা তুমি পাবে। অতএব মাল যতদিন আছে এটাকে নিয়ামত মনে করে লাও, একদিন তুমি গরিব হয়ে যাবে। গরিব কয় রকম? 2 রকম, একটা নরমাল, একটা ডিজিটাল। এখন আমি 2 কোটি টাকার মালিক, কালকে আল্লাহ রাস্তার ভিখারি বানাতে পারেন কি পারেন না? জোরে বলেন। আজকে রাত্রে 2 কোটি টাকার মালিক, কাল সকালে আল্লাহ রাস্তার ভিখারি বানিয়ে দিলেন, এটা একটা গরিব। আর দ্বিতীয় নম্বর গরিব হচ্ছে আমি 50 কোটি টাকার মালিক, আমার 2টা বেটা, এখন আমার মাথা আর কাজ করছে না, ব্যবসা বাণিজ্য করে সমস্ত টাকাগুলোকে থরে 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 সাজিয়ে দিলাম, এখন আমার মাথা কাজ করছে না, বয়স হয়ে গেছে 76-78, আর আমার হুঁশ দিয়েছে নাই, খেলাম কি খেলাম না, উজু করলাম কি করলাম না। তখন 2 আর 2 কোনো হিসাব রাখতে পারছি না। ছেলেরা 25 কোটি করে ভাগ করে নিয়ে তারা নতুন ব্যবসায়ী নেমে গেছে। আমার হাতে একটা লুটার লাঠি, মসজিদ আর ঘর, ঘর আর মসজিদ, আমার কোনো হুঁশ নাই, দিশে নাই। আমি এখন গরিব হয়ে গেছি। এমন সময় মসজিদে বয়ান চলছে, মাওলানা মুমতাজ ভাই বয়ান করে বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে পৃথিবীতে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। তখন ওই বুড়া বলছে যদি 1 লাখ টাকা দিতাম তো ছাড়টা হয়ে যেত, কোটিপতি মানুষ 50
50 কোটি টাকার মানুষ, সে 1 লাখ টাকা দিবে না? ছেলেরা তো দিবে না। এবার মনে মনে ভাবছে তাহলে 10,000 টাকা দিই, তাহলে 10,000 টাকা কেমন করে দিব? বড় ছেলে বেলা 12টার সময় মোটরসাইকেলে বাড়ি ঢুকছে, আব্বা গিয়ে বলছে, খলিল রে, জি আব্বা কি হয়েছে? খলিল বলছিলাম যে এই মানে 10,000 টাকা। 10,000 টাকা কি করবো বাবা? 10,000 টাকা কি করবো? মসজিদ হয়েছে রে বাবা। যাও তো বোকানো সব মূল ভিতরে কথা শুনুন, যাও। কি হচ্ছে ঠিক নেই। যার 25 কোটি আছে সে আরো 5 কোটি ঋণ নিয়েছে ব্যাংকে, কেন? বড় হবে। ঋণ দেখিয়ে বাপকে দিলে না। মনে মনে ভাবছে তাহলে ছোট বেটাকে বলবো। ছোট বেটা খানিক পরে বুলেট নিয়ে ঢুকছে দমদম করে, লাঠি নিয়ে গেল। বুড়া হয়তো 10,000 টাকা দিলে মসজিদে দিব, জান্নাত পেয়ে নিব। এমন সময় বেটাকে বলছে, এনামুল, হালকা করে বলছে, এনামুল। তো কি হলো? ওর হুড়কানি দেখে আর কিছু বললে না। তখন শুকনা ঢোক গিলে বলছে, তুই এলি নাকি? ওটা জিজ্ঞেস করছিলাম। হয়ে গেল। আল্লাহ নবী বলছে, দেখ তুই অঙ্ক করে কাগজ কলম নিয়ে বসে যা, তোর মতো ভিখিরি কে আছে? 50 কোটি টাকার পরেও তুই 10টা টাকা মসজিদে দিতে পারলি না। নবীজি বলছেন, মালের একটা হ্যান্ডেল আছে, এই গাড়ির হ্যান্ডেল তোর হাতে আছে, সে তুই নিয়ে যা হরিশ্চন্দ্রপুর, নিয়ে যা কুশিদা, মন যাবে নিয়ে যা বারসই, আর মন যাবে তো মালদা। যেদিন হ্যান্ডেল তোর ছেলের হাতে চলে যাবে, তুই প্যাসেঞ্জার হয়ে যাবি, তখন তোকে দেখতে হবে, কোনো কাজ আসবে না। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মাইরি উদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে সোনকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে সওয়ারি জানা যা হইবে তোমার। আজ তুমি পরিতেছ রেশম পোষণ, কালকে পরিতে হইবে মরণেরই কাফন। মানব যদি হোক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেউ খোদা ভিন্ন আর, আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছে বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শ্বাস কেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলিতে মিলে জুলে তুলে খাটিলিকে করে, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। 7 মুলুকের শাসকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আপনি বলেছেন মেয়েদের ওয়াজ করবেন, আমরা যত আমি মেয়েদেরকে বলে আসলাম যে তোমরা ধৈর্য ধরেও তোমাদের ওয়াজ মাওলানা সাহেব করবেন। মেয়ে ছেলেদের উদ্দেশ্যে বলছি, আপনারা চুপচাপ বসে থাকেন, মাওলানা সাহেব আপনাদের ওয়াজ শোনাবেন। 12টা বাজতে চলো, আপনারা 2টা অবধি থাকবেন তো? 2টা অবধি থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকলে মাওলানা সাহেব ওয়াজ করতে ভালো লাগবে, আর যদি না থাকেন তাহলে তো মনটা ভেঙে যাবে। আমাদের প্রত্যেকটা ভুল হয়ে গেছে মাওলানা সাহেব। না না